আমরা ডেকেছি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে জানান দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে, বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে। আজকে আমার সঙ্গে আছেন, আপনারা সবাই চেনেন, তবু বলছি, উনি হচ্ছেন আমাদের টিঙ্কু রায়, আমাদের পার্টির রাজ্য সাধারণ সম্পাদক। আজকে কিছু বিশেষ ঘোষণা আছে। আপনারা সবাই জানেন এই অতিমারী করোনা ভাইরাস দেরিতে হলেও আমাদের রাজ্যের প্রভাব পড়তে শুরু করেছে। বর্তমানে যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির নিরিখে আমাদের রাজ্য কার্যকারিণীর আজকে বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিস্তারিত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের যতগুলি প্রকাশ্য কার্যক্রম আছে সব বন্ধ রাখা হবে। এর মধ্যে প্রকাশ্য জনসভা, মিটিং, মিছিল ইত্যাদি সবই বন্ধ থাকবে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে কার্যকর্তাদের বৈঠক হবে, তাও শারীরিক দূরত্ব বজায় রেখে এবং সর্বোচ্চ 20 জনকে নিয়ে। আমরা ইতিমধ্যেই সমস্ত জেলা সভাপতিদের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি। রাজ্যের সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদের সবার কাছে অচিরেই এই বার্তা পৌঁছে যাবে এবং আমরা আশা করি সেই অনুযায়ী কাজ হবে। আর এই ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং WHO-এর পরামর্শ মতো যে সমস্ত নীতি নির্দেশিকা থাকে সেই অনুযায়ী ব্যবস্থাদি গ্রহণ করেছেন রাজ্য সরকার। সেই ক্ষেত্রে পার্টির কার্যকর্তাদের যে কোনো ভূমিকা নিতে হলে কার্যকর্তারা সেই জন্য প্রস্তুত থাকবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে, আজকে সকাল থেকেই পর্যায়ক্রমে কয়েকটি বৈঠক হয়েছে পার্টি কার্যালয়ে। পার্টির সমস্ত মোর্চাগুলির বৈঠক হয়েছে। মোর্চার সভাপতি সম্পাদকরা ছিলেন এবং পৃথকভাবে মহিলা মোর্চার আবার আরেকটি বৈঠক করা হয়েছে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভাপতি, পার্টির রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই সমস্ত বৈঠকগুলি হয়েছে। আরেকটা বৈঠক হয়েছে, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতগুলির কাজ খতিয়ে দেখার জন্য আমরা একটা কমিটি করেছিলাম। প্রত্যেকটি পঞ্চায়েতে তারা যাচ্ছেন, জেলা স্তরে গিয়ে তারা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। সেই কমিটি যেটা গঠন করা হয়েছিল তারও এখানে আছে, একটা বৈঠক হয়েছে। তারা কিভাবে কাজ করছেন, তারা এখন রিপোর্ট তৈরির কাজ চলছে, অচিরেই তারা রিপোর্ট পেশ করবেন। তো এই বিষয়ে তার কাজকর্ম কি হচ্ছে, কোথায়, সেই বিষয়েও আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের মুখ্যমন্ত্রী শুনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশিকাও দিয়েছেন। যদি আপনাদের তরফ থেকে কিছু জিজ্ঞাসা থাকে। না, রাজ্যের যে সার্বিক পরিস্থিতি সেই নিয়েই মোটামুটি আলোচনা হয়েছে। এই পরিস্থিতির মোকাবেলায় আমাদের কি করা প্রয়োজন, কার্যকর্তারা কিভাবে প্রস্তুত থাকবেন এবং আগামী দিনে প্রয়োজন হলে আমাদের কার্যকর্তারা কিভাবে তৈরি থাকবেন, আর্ত মানুষের সহায়তায় কিভাবে তৈরি থাকবেন। আপনারা জানেন আমাদের দেশে ইতিমধ্যেই আমাদের পার্টির বেশ কয়েকজন কার্যকর্তা প্রাণ দিয়েছেন, এই সেবা কার্যে গিয়ে প্রাণ দিয়েছেন। আমরাও সরকারের সহায়তার জন্য, সরকারের যে সমস্ত পদক্ষেপগুলি নিচ্ছেন তা পালনের জন্য আমাদের কার্যকর্তারা তৈরি আছেন। নিজেরা সুরক্ষিত থেকে সমাজের জন্য যারা সংকটের মুখে পড়েছেন তাদের সহায়তা কাজ করবেন। বিশেষ করে যারা সামনের সারিতে থেকে ডাক্তার, নার্স, পুলিশকর্মীরা যারা আছেন তারা বিভিন্নভাবে এই কাজে অগ্রণী ভূমিকা নিচ্ছেন,
প্রয়োজনে তাদেরও সাহায্য করতে হতে পারে। আমাদের পার্টির কার্যকর্তারা কিভাবে প্রস্তুত থাকবে তার বিষয়ে মোটামুটি আলোচনা হয়েছে এবং সর্বভারতীয় স্তরে যেইভাবে কাজ চলছে আমাদের এই রাজ্যেও সেভাবেই কাজ চলবে। ইদানিং দেখা যাচ্ছে কোথাও কোথাও বিজেপির কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে, কেউ কেউ বলছেন আইপিএফটির দ্বারা আক্রান্ত, আপনারা বলছেন দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত। আজকের এই বৈঠকে মূলত আপনাদের কার্যকর্তা আপনাদের সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা বা তাদের বাড়িঘরে হামলা বা আপনাদের বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এই ঘটনাটা মূলত এই ঘটনাটা নিয়ে না এই বিষয়টি নিয়ে গতকালকে আমি বলেছি, আগেও বলেছি, আমাদের দৃষ্টিতে এই যারাই এই ধরনের আক্রমণের সঙ্গে যুক্ত তারা রাজনৈতিক দুর্বৃত্ত। আমরা নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে সমাজ পরিবর্তনের কথা আমরা বলেছি। আমরা জানি এই রাজ্যে দীর্ঘ সময় ধরে সিপিআইএম ক্ষমতায় ছিল, তারা খুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী। এই রাজ্যের রাজনীতিতে খুন সন্ত্রাসের অনুপ্রবেশ তারাই ঘটিয়েছেন। এই রাজ্যে প্রথম রাজনৈতিক খুন সিপিএমের আমলেই হয়েছে এবং তাদের দ্বারাই হয়েছে। তো এই সংস্কৃতি, এই যে অপসংস্কৃতি, সেটাকে দূর করতে সময় লাগবে। আমাদের কার্যকর্তারা সচেষ্ট রয়েছেন। আমি উদাহরণ দিয়ে বলেছি, গত কিছুদিন আগে টাকারজলাতে একটা ঘটনা ঘটেছে, সেখানে আমাদের বৈঠক চলছিল, সেখানে আক্রমণ হয়েছে। আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করতে পারতেন, উপযুক্ত সংখ্যায় তারা ছিলেন আমাদের কার্যকর্তারা, তো সেখানে আমরা প্রতিরোধ করিনি। আমাদের কার্যকর্তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছেন, পুলিশ আসার পর তারা যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়েছেন। আমরা বিশ্বাসী যে এই সংস্কৃতি আমরা দূর করতে পারবো এবং আমাদের কার্যকর্তারাও এই ধরনের এই যে অপসংস্কৃতি এই দূর করার জন্য তারাও ভূমিকা নেবেন, কখনো প্ররোচিত হবেন না। এগুলি আমাদের দেখুন, সিপাহীজলা উত্তরের যে প্রেসিডেন্টের কথা বলছেন, এরকম সারা ভারতবর্ষে অনেকগুলো জায়গায় হয়নি। আপনারা জানেন যখন আমাদের রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে তার পরবর্তী সময়েই কিন্তু লকডাউন শুরু হয়েছে সারা দেশে। তার জন্য সংগঠনের যে আমাদের কাজ সেগুলোকে আমরা অনেকখানি বন্ধ রেখেছি, যেগুলো না করলে না হয় সেই কাজগুলো হয়েছে। তার জন্য সেখানে সভাপতি ঘোষণা হয়নি, যুব মোর্চার রাজ্য সভাপতি ঘোষণা হয়নি, সেটাও হবে, এটা সাংগঠনিক পদ্ধতিতেই হবে। এরকম আমাদের কেন্দ্রীয় সভাপতি ঘোষণা হয়েছেন জেপি নাড্ডাজি, তারপরে যে পরবর্তীতে যে সংগঠনের ধারাবাহিক যে চেইনটা সেটাও তো হয়নি। তো সেই কারণেই এই অনেকগুলো জায়গায় আমরা কমিটি এখনও সম্পূর্ণ করিনি। সেগুলো আমাদের একদম নিজস্ব ইন্টারনাল বিষয়, সেগুলো আমরা করব, আপনাদেরকে জানিয়ে দেব। সেই কমিটিগুলো নিয়ে কোনো ধরনের সংখ্যা নেই, সেগুলো আমরা করে নেব। যেহেতু সারা দেশে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি যে একটা করোনা নিয়ে সবাই অবস্থার মধ্যে রয়েছে, তার জন্য সেগুলো আমরা করিনি। আমাদের রাজ্যেও আমাদের এগুলো রয়েছে, সেগুলো আমরা ইতিমধ্যে করে নেব। আপনারা জানেন যে আজকে যেগুলো বললেন নবেন্দ্রবাবু, আজকে এখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ধাপে ধাপে এই সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য 3টা ধাপে মিটিংটা করেছি। আমরা চাইলে একসঙ্গেই করা যেতে পারতো, কিন্তু আমরা সেই সংখ্যাটা কম হোক তার জন্য 3টা ধাপে মিটিংটা করেছি। এই সিদ্ধান্তই হয়েছে যে আমরা বাইরে কোথায় কোনো মিছিল, মিটিং, সভা এগুলো আমরা আর করব না, যতক্ষণ পর্যন্ত আবার এই সিদ্ধান্তে না আসা যায় যে পরিস্থিতি ত্রিপুরার স্বাভাবিক যতক্ষণ পর্যন্ত না হয়। তো আমরা এর জন্য আজকে এই আপনাদের মাধ্যমে আমাদের কার্যকর্তা যারা রয়েছে গোটা রাজ্যে তাদেরকে লিখিত আকারে তো চিঠি আমরা পাঠিয়েছি, তারপরেও আপনাদের মাধ্যমে যারা দেখছে তাদেরকেও আমরা অনুরোধ করব আমরা যেন কোনো ধরনের বাইরে আর কোনো কার্যক্রম না করি, কোনো মিছিল, মিটিং বা কোনো সভা আমরা না করি, তার জন্য অনুরোধ থাকবে আমাদের কার্যকর্তাদের কাছে। আমাদের কার্যকর্তারা এই লকডাউনের পিরিয়ডে গত 2-4 দিন আগেই আমি দেখেছি গৌতমবাবু একটা প্রেস করেছেন, যেখানে খতিয়ান তুলে ধরেছেন ওনারা 2 কোটি টাকা খরচা করে ত্রাণ শিবির দিয়ে ত্রাণ দিয়েছেন গোটা রাজ্যে। কিন্তু কোথায় থেকে টাকা আসলো বা এটা সোর্স কোথায় থেকে, এত ফান্ড তাদের তো সরকার কোথায় নেই, এখন ওয়েস্ট বেঙ্গলে নেই, তো কোথায় থেকে এই ফান্ডগুলো আসছে, তারা কোথায় পাচ্ছে এই টাকা, তারা এই সোর্স কোথায় আমি জানি না।
আমাদের কার্যকর্তারা নিজের হাতে তৈরি করে, আমি জাস্ট একটা ছোট্ট ডাটা দিচ্ছি, প্রায় 3 লক্ষ মাস্ক বানিয়ে, আপনারা দেখেছেন আমাদের রাজ্যের যিনি সাংসদ আমাদের দুজন রয়েছেন, ওনারা রাস্তায় দাঁড়িয়ে, আমাদের সভাপতি, আমাদের অন্যান্য কার্যকর্তারা যেভাবে বাড়িতে বসে, আমার নিজের মা বা অন্যান্য যারা কার্যকর্তারা রয়েছেন মহিলা মোর্চার, নিজেরা মাস্ক তৈরি করে আমরা 3 লাখেরও বেশি মাস্ক ডিস্ট্রিবিউশন করেছি। এগুলো আপনারা ফেসবুকেও দেখেছেন যে আমাদের বাড়িঘরের মানুষ কী করে মাস্ক তৈরি করেছে। তো এটাই আজকে আবার আপনাদের কাছে বলবো যে আমাদের কার্যকর্তা যারা দেখছে তারা যেন এই সামাজিক দূরত্ব বজায় রেখে, যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, ঘরোয়া সভা কোনো একান্তই জরুরি কিছু পড়ে, তাহলে 20 জন, ম্যাক্সিমাম 20 জনকে নিয়ে ঘরোয়া সভা করে, এবং বাইরে সভা একদমই বন্ধ আমরা আপনাদের মাধ্যমে, এবং চিঠিও যাবে আপনাদের মাধ্যমেও আমরা অনুরোধ করছি সবাইকে। আচ্ছা, মাস্ক বিলি করা বা ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে বিজেপির অনেকটাই আমরা গতিবিধি দেখতে পেরেছি, কিন্তু রক্তদান শিবির নিয়ে বিরোধীরা অনেকটাই এগিয়ে রয়েছে, বিশেষ করে সিপিএম। তো বিজেপি বা বিজেপির যে সংগঠন আছে, যুব মোর্চা বা অন্যান্য, সেরকমভাবে রক্তদান নিয়ে কোনো প্রচার? বিষয়টা হলো, দেখুন, রক্ত মানুষের দানটা আমরা তাদের মতো পাবলিসিটি করি না। আমার কাছে এখানে তথ্যটা রয়েছে, এবং এটা আপনারা যেহেতু মিডিয়াতে কাজ করেন, ব্লাড ব্যাংকে গেলেই সেই ডাটাটা পেয়ে যাবেন কোথায় কোথায় ব্লাড ডোনেশন হয়। লকডাউনের 2 মাসে এখানে তারিখ রয়েছে, আপনার 28 মার্চ থেকে 31 মে অবধি আমাদের যুব মোর্চার কার্যকর্তারা 1100 ইউনিট রক্ত দিয়েছে, এবং এটা 42টা বিধানসভা মিলে হয়েছে, 42টা বিধানসভা শুরু। আর আমাদের 23 জুন থেকে 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির এই যে 15 দিন, আমরা দলীয়ভাবে সেটাকে শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষকাল বলি, এই সময়ের মধ্যে আমাদের 35টা বিধানসভায় একদিনে ব্লাড ডোনেশন হয়েছে। ব্লাড ব্যাংক থেকে রিটেনে বলা হয়েছে যে আমরা আর ব্লাড নিতে পারবো না, আমাদের ব্লাডের দরকার নেই। ব্লাড নিয়ে রক্ত নিয়ে রাজনীতি করতে চায় কমিউনিস্ট, তার জন্য দেখবেন তারা যখন এই ব্লাড ডোনেশন ক্যাম্প হবে সেখানে ঝান্ডা মিছিল, মানে সমস্ত তামঝাম নিয়েই তারা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প করে। আমি একটা ডাটা আপনাদের বলছি, 3,40,478 পরিবারকে আমরা রেশন সামগ্রী পৌঁছে দিয়েছি রাজ্যে। কেউ বলতে পারবে না একটা জায়গায় কোনো ত্রাণ সামগ্রী বিলি করার সময় কোথায় ঝান্ডা বা আমরা ফেস্টুন লাগিয়েছি পিছে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অথচ 4 ব্যাগ চাল নিয়ে গেছেন কমিউনিস্টরা পার্টি অফিসের আগে, ঝান্ডা ধরে তারপরে নিয়েছে চাল। তো আমরা সামাজিক যখন কাজ করি, আমরা রাজনীতি করি, রাজনীতির সঙ্গে সঙ্গে যখন এই সামাজিক দায়বদ্ধতা যে কাজগুলো, সেগুলো আমরা রাজনীতি করি না। এর জন্য হয়তো অনেকের নজরে আসে না আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো। আমরা ব্লাড ডোনেশন, এটা নিরন্তর প্রসেস। আমাদের কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা বিধানসভায় প্রতি মাসে যেন আমাদের সংগঠন থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। এগুলো আমরা চিঠি আকারে দিয়ে রেখেছি, এবং সেগুলোকে ফলো আপ করি। আমরা সেখানে হয়তো যাই না, আপনারা জানেন আমরা এই ধরনের অনেকগুলো ক্ষেত্রকে আমরা ছেড়ে দিই। আমরা কোনো ধরনের ছাত্রদেরকে নিয়ে এডুকেশন কিনে রাজনীতি করি না। আপনারা এই রাজ্যে হয়তো ভারতীয় জনতা পার্টি সরকার নতুন এই মাত্র 2.5 বছরের সরকারকে দেখছেন। 2.5 বছর আপনারা বলতে পারবেন যে বিদ্যার্থী পরিষদের কোনো সভাতে আমরা গিয়েছি, কোথাও মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছি? এগুলো দেখেননি আপনারা। আমি একদম প্রেসের সামনে আপনারা বলছি, আপনারা কোথায় দেখেছেন কোনো দিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মঞ্চে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা দাঁড়িয়ে ভাষণ দিয়েছে? কিন্তু আপনারা যদি দেখেন এসএফআইয়ের মঞ্চে হাজারো বার দেখবেন কমিউনিস্ট নেতারা ভাষণ দিয়েছে। তো আমরা এডুকেশন, রক্তদান, এই ধরনের সামাজিক কাজগুলোতে কোনো অবস্থাতেই রাজনীতিকরণ চাই না। তার জন্য হয়তো এটা ত্রিপুরা রাজ্যের জন্য নতুন কিছু, মানুষ এটাকে অভ্যস্ত নয়, তার জন্য বুঝে উঠতে পারছে না, মনে হচ্ছে যে ব্লাড ডোনেশন হচ্ছে না, কিন্তু এটা নিরন্তর প্রসেস। এই কাজটা আমরা বারবার বলি যে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গিয়ে তামঝামের কিছু প্রয়োজন নেই। এটা মানুষের যখন মৃত্যুশয্যায় মানুষ থাকে তখন তার রক্তের প্রয়োজন হয়। তো তার জন্য সেখানে অনেক সময় মানিক সরকার বলতে শুনেছি যে উৎসবের মেজাজে, উৎসব কিসের? একটা মানুষ বিছানায় শুয়ে আছে, মৃত্যুর জন্য সংঘর্ষ করছে, তাকে রক্ত দেবো, সেখানে উৎসব কিসের হতে পারে? সেটা আমার দায়বদ্ধতা, সেটা আমি সেখানে নিজের থেকে গিয়ে রক্ত দিয়ে আসবো। তো আমাদের কার্যকর্তারা সেইভাবেই কাজ করছে। আর কিছু নবেন্দা, একটা বিষয় হচ্ছে এর আগেও আপনি বলেছিলেন যেটা বিধায়ক সুদীপ রায় বর্মনের চিঠি, একটা দেওয়া হয়েছিল। সর্বোপরি গতকাল একটা চিঠি দেওয়া হয়েছিল, চিঠির কোনো একটি জায়গাতে উল্লেখ ছিল করোনা সংক্রান্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথ্য লুকিয়ে রেখেছেন বা অসমাপ্ত অস্পষ্ট তথ্য দিয়েছেন। মূলত আজকে বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে বা পার্টি বিষয়টি কি করে হয়েছে? আমাদের পার্টিতে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি, আলোচনার প্রয়োজনে আমরা বোধ করিনি। এই বিষয়ে যে সরকারের তো তথ্য সরকার নিশ্চয়ই দেবেন আপনাদের,
প্রয়োজনে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি দেবেন। আপনারা সবই জানেন, বিভিন্ন সময় এই তথ্যগুলি আসছে। প্রতিদিন মুখ্যমন্ত্রীর যে আছে টুইটার হ্যান্ডেল থেকে এগুলি দেওয়া হয়, তথ্যগুলি দেয়, আপনারাও তা প্রচার করেন। বা বিভিন্ন বিষয়ে আমি প্রথমেই বলেছি, গাইডলাইন অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং WHO যেই নীতি নির্দেশিকা দিচ্ছে সেই অনুযায়ী কাজ হচ্ছে এই রাজ্যে। এর বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়। তাই আমি এই জায়গায় একটা বলতে চাই, আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলতে চাই না, যারাই মনে করেন, যা এই সমস্ত কার্যকর্তা কিংবা বিধায়ক যেই পর্যায়েই থাকুন না কেন, তারা যদি মনে করেন তারা কোনো বিষয়ে জানতে আগ্রহী, তারা জানতে পারেন। প্রচারে সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা যদি আপনারা করেন, সেটা কিন্তু খুব একটা ভালো দিক বলে আমরা মনে করছি না, এবং রাজ্যবাসীও বিষয়টা বুঝতে পারছে। যদি আপনারা মনে করেন চ্যালেঞ্জ নিতে চান, যে কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি, আমি কারোর উদ্দেশ্য করে বলছি না, যারাই এমনটা মনে করেন, যদি বিধায়ক হন, তিনি ছেড়ে দিয়ে নির্বাচনে আবার লড়াই করুন। আমরা ওই জন্য তৈরি আছি, আপনিও সেইভাবে তৈরি হন। দেখে নিন জনমত কার দিকে আছে।